শনিবার পর্যটন দপ্তরের ট্যুরিজম প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান তথা মিউজিক্যাল কনসার্ট। এই মিউজিক্যাল কনসার্টে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য কণ্ঠ শিল্পী শ্রেয়া ঘোষাল। এছাড়াও থাকবেন ইন্ডিয়ান আইডল খ্যাত রাজ্যের সঙ্গীত শিল্পী সুরভি দেববর্মা। এই মিউজিক্যাল কনসার্টকে কেন্দ্র করে রাজ্য জুড়েই জনমনে প্রচুর উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সেই দিকটি মাথায় রেখে মিউজিক্যাল কনসার্টকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আরক্ষা প্রশাসন। শনিবার দুপুর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে রাজ্য পুলিশ। নিরাপত্তা রক্ষার্থে মাঠে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ব্রিফিং করেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। খতিয়ে দেখেন বিভিন্ন ব্যবস্থা। পুলিশ ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার জানান, শ্রেয়া ঘোষালের মিউজিক্যাল কনসার্টকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ মাঠ এবং সংশ্লিষ্ট এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত থাকছেন প্রায় 700 জন টিএসআর জওয়ান, 50 জন সিআরপিএফ এবং প্রচুর পরিমাণ রাজ্য পুলিশ। তিনি আরও জানান, এরপরও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ড্রোন ব্যবহার করা হবে। স্বামী বিবেকানন্দ মাঠমুখী সমস্ত সড়কপথে ব্যাপক নজরদারি রাখা হবে। পার্কিংয়ের বিষয়টি নিয়ে এসপি ট্রাফিক নিজে দেখভাল করছেন বলে জানান তিনি। পশ্চিম জেলায় পুলিশ সুপার আরও জানান, অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সি যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, রাত 10টা পর্যন্ত চলবে সঙ্গীত অনুষ্ঠান। जैसे कि आप जानते हैं आज श्रेया घोषाल का ये म्यूज़िकल कॉन्सर्ट है, तो इसके लेते हुए हम लोगों ने बहुत ही डिटेल में अरेंजमेंट किया है, पुलिस अरेंजमेंट। अभी भी आप देख सकते हैं हमारा ब्रीफिंग चल रहा है, तो हम लोग इसमें ड्रोन भी यूज़ करेंगे जैसे क्राउड कंट्रोल के लिए, और सभी गेट्स में हम लोग अच्छा सा डिप्लॉयमेंट करेंगे और हमारा प्लेन को स्टाफ भी रहेगा। इसके अलावा सेंट्रल फोर्स सीआरपीएफ भी रहेगा और पूरा डिटेल में हम लोगों ने अरेंजमेंट किया है। टीएसआर क्योंकि एक में काम पे लगे हैं। हाँ, टीएसआर पुलिस सीआरपीएफ सभी रहेगा। कुल मिलेगा कितना पुलिस होगा? कुल मिला के अभी हम लोग करीबन 700 टीएसआर है और 50 सीआरपीएफ है। इसके अलावा हमारा पुलिस का भी पार्किंग अरेंजमेंट कहाँ पर रहेगा सर? पार्किंग का ये एसपी ट्रैफिक बताएंगे आपको और डिटेल में। उसका एक एडवाइजरी भी दिया है, हमारा पुलिस वेबसाइट में अवेलेबल है कि कौन सा नो एंट्री होगा, कौन सा नहीं होगा। सर बेसिकली इमरजेंसी रोड है जीबी के लिए, तो क्या? हाँ, इमरजेंसी रोड भी रखा है, जैसे एम्बुलेंस के लिए और अदर इमरजेंसी सर्विसेज के लिए सेपरेट अल्टरनेट रूट रखा है। एम्बुलेंस जा सकते? हाँ, जा सकते। जब प्रोग्राम होगा वो सब हम लोगों ने कॉन्टीजेंसी अरेंजमेंट जो भी है बना के रखा है। कितने बजे तक चलेगा ये प्रोग्राम? ये 10 बजे तक है। উল্লেখ্য, কনসার্টকে কেন্দ্র করে 3 ধরনের পাসের ব্যবস্থা করেছে পর্যটন দপ্তর। গেরুয়া পাস নিয়ে পরিবহন দপ্তরের অফিসের বিপরীত দিকের গেট দিয়ে মাঠে প্রবেশ করবেন ভিআইপি দর্শকরা। ভিআইপি রোড সংলগ্ন প্রবেশ পথ দিয়ে সবুজ রঙের পাস নিয়ে মাঠে উপস্থিত হতে পারবেন দর্শকরা। এছাড়া স্বামী বিবেকানন্দ স্ট্যাচু সংলগ্ন ফটক এবং আকাশবাণী আগরতলার বিপরীতমুখী ফটক দিয়ে পিঙ্ক কালারের কার্ড নিয়ে মাঠে ঢুকতে পারবেন সংশ্লিষ্ট দর্শকরা। জানা গেছে বিকেল 5:30টার সাথে সাথে শুরু হয়ে যাবে কনসার্ট। প্রথমে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। প্রায় 1 ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে মিউজিক্যাল কনসার্ট। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।